হরি প্রাণ যাবে যেদিন দেহ খাঁচারে পাখি খাঁচা ছেড়ে বিদায় নেবে সেদিন এই হরি নামে যাবে হরি প্রাণ যাবে গো খাঁচার পাখি খাঁচা ছেড়ে বিদায় নেবে সেদিন এই নামে যাবে আরে প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গে সাথী সাথী আরে কেউ হবে না সেদিন একা একা ওগো যেতে হবে সেদিন সঙ্গে সাথে ওগো তোমার কেউ হবে না সেদিন একা একা যেতে হবে একা একা যেতে হবে সেদিন ভাই বলো আর বন্ধু বলো কেউ তো সঙ্গে যাবে না রে সেদিন ভাই বলো আর ওগো বন্ধু বলো কেউ তো সঙ্গে যাবে না রে সেদিন তোমায় একা একা যেতে হবে সঙ্গের সাথী কেউ তো হবে না রে একমাত্র গোবিন্দ বিনা তোমার বান্ধবার হবে না গো তোমায় একা একা যেতে হবে যেদিন খালি খাঁচা তোমার পড়ে রবে সঙ্গের সাথী তো কেউ হবে না যেদিন খালি খাঁচা তুলসী তলায় পড়ে রবে একা একা যেতে হবে যেদিন প্রাণ পাখি বিদায় নেবে কেউ তো সঙ্গে যাবে না রে যেদিন খাঁচারে পাখি তোমার বিদায় নেবে সেদিন তোমার নামে যাবে প্রাণ যাবে সেদিন নামই হবে একমাত্র সম্বল তাই রাধানী কাচ্ছে সখীরে আমি কত জন্মের অপরাধী গো তোরা ইচ্ছা করলে প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারিস আর আমি কত জন্মের অপরাধী কি এমন জন্মে অপরাধী করেছি বিধি আমায় দিয়েছে বাদিনীর ঘরে বসো যে ঘর থেকে কোনোদিন ইচ্ছা করে প্রাণ ভরে কৃষ্ণ বলে কেঁদে এ ত্রিতাপ জ্বালা আমি নিবারিত করতে পারি না ইচ্ছা করে প্রাণ ভরে কৃষ্ণ বলে কেঁদে প্রাণ শীতল করতে পারি না বলে কত জন্মের অপরাধী আমার দেহকে কোনোদিন গোবিন্দ সেবায় লাগিবে না তুলসী বললেন রাধে কাঁদিস না শান্ত হও দে আমায় আশীর্বাদ করে দে তোর আশীর্বাদ নিয়ে আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে যদি বধূর দেখা পাই ফিরে এসে আমি তোকে নিয়ে যাব যেন রাধা গোবিন্দ নিয়ে আমি থাকিতে পারি কিন্তু রাধারানী বললেন তুলসী যাবি কিন্তু সময় বুঝে তার পাশে যেতে হবে সময় ছাড়া অসময় গেলে যে তার দেখা হবে না গো সময় বুঝে তার পাশে যেতে হবে ও তুলসী শোন যাবি তবে সময়টা বুঝে তার পাশে
আহা সময় বুঝিয়া সরস হইয়া মেলেবে না গরকাল গো, মেলেবে না গরকাল। ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না গর কানে রে, মিলবে না গর আহা চতুর নিকটে কহবি কপটে চতুর পাতে কহবি কপটে আর রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। আহা রাখিবি আপন মান রে, রাখিবি এই রে আপন তুলসী, মান। যাবি তবে সাবধান, নারীর মানে যেন যায় না ধনী, নারীর মান যেন যায় না ধনী। অবশ্য জাগে বোঝে তুই কইবি কথা, যেন আগে কথা বলিবি না রে, সুযোগে বুঝে কইবি কথা, ওরে সুযোগে বুঝে কইবি কথা, সুযোগে বুঝে কইবি কথা। নারীর মান যেন যায় না ধনী, আরে রাখবে আপন মান রে, রাখবে আপন মান। আহা রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। কথা নিবি কিন্তু কথা যেন সহজে দিবি না। আমরা নারী জাতি, আগে কথা বলে মান চলে যাবে, সাবধান। যাবি কিন্তু মধ্যাহ্ন সময় যাচ্ছিস, খালি হাতে গেলে হয়, সেবার জন্য কিছু নিতে হয় না। অঞ্চলে কর্পূর মিশ্রিত দাম বলে বেঁধে দিলেন, আর একখানা বিনা সুতোর মালা দিলেন। শোন শোন, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলি লড়াইর বলে চলি লড়াইয়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, তাম্বুল লইয়া ফুল হর, মিলিলা সরসে কোলে, মিলিলা সরসী ও কোলে। তুলসী আজ আনন্দ ধরে না রে, তুলসী আজ আনন্দ ধরে না রে, প্রাণ গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। এই যে ও তুলসী, তুলসী, গোবিন্দ মা তুলসীকে দেখে ডাকছেন, এই যে ও তুলসী। তিনবার ডাকছেন, সাড়া দিচ্ছেন না। কি গো, এত নিষ্ঠুর কেউ হয়? তুলসী কাছে এসে বলছে, হে গোবিন্দ, আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না? তুমি কি কোনোদিনই জগতে ঘুরে দেখেছো গোবিন্দ? এই জগতের ভক্তগণে কেউ কি কোনোদিনই তোমাকে হিসাবে নিকাশ করে না? জগতের ভক্তগণে তোমায় ডাকিতে ডাকিতে জন্ম সারা হয়ে যায়, তবু তো কোনোদিনই তুমি তাদের ডাকে সাড়া দাও না। বলো গোবিন্দ, আমাদের কি ডাকার মতো ডাক হলো না? এই নদীর কোলে বসে বসে আর কত জন্ম তোমায় ডাকিতে হবে? এখানে গোবিন্দের শিক্ষাটা ছিল, আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে। বুঝতে পেরেছেন বাবা? তুলো শিরে, শিরে অর্থাৎ মাথা, মস্তক। মাথায় তোলো, নামাইও না, সম্মান করো, মর্যাদা দাও, নিত্য স্নান করে তার মূলে জল দাও, বাড়িতে তুলসী বৃক্ষরোপণ করো, তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করো, ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। ভগবান বললেন, আমার কৃপা পেতে হলে আগে আমার কাছে নয়, আগে প্রাণপ্রিয় ভক্তের চরণে তোমরা মাথা নত করো। কারণ গোবিন্দ হলো, তুলসী হলেন গোবিন্দের পরম ভক্ত, আর এই তুলসী হলেন রায়ধনীর মরম সখী। তুলসীকে আশ্রয় করো, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করো, তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করো, কেন এর অনেক উপকারিতা আছে। বাজার থেকে যত দামি দামি ফল কিনে এনে ভগবানকে সেবা দেয় না কেন, একটা তুলসী পত্র নিবেদন না করলে ভগবান কিন্তু সেবা করে না। এক গ্লাস জলে যদি ভগবানকে সেবা দেয়,
একটা তুলসী পত্র নিবেদন না করলে ভগবান সেবা করে না। তাই যাদের কণ্ঠে তুলসীর মালা নেই, মা কথাটা মনে রাখবেন, ওই দেহটা কিন্তু কোনোদিন গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদিত করা হয় না। আর যাদের কণ্ঠে তুলসীর মালা আছে, ওই এই যে মূল্যবান কথাটা একটু শুনে রাখবেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে সেই দেহটা গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদিত করা হয়ে যায়। তুলসীকে আশ্রয় করো, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করো, হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। আর যতক্ষণ না কিঞ্চিত মাত্র প্রেম ভক্তি সঞ্চয় করিতে পারিনি বাবা, ততক্ষণ তো ভগবানের কৃপা লাভই করা সম্ভব। মায়েরা তুলসী আরতি করতে জানেন? তুলসী সেবা পূজা অর্চনা করতে জানেন? হরি বল। ভগবানকে সন্তুষ্ট করতে হলে, কৃপা পেতে হলে আগেই ভগবানের ভক্তকে আশ্রয় করতে হবে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয় নমো নমো। সকলে হাতে করতালি দিয়ে বলুন তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো কে অভিলাষী। ব্রজে রাধা জোরে বলো, এটাই তো কথা। গল্প করার সময় খুব আছে, ঝগড়া করার সময় খুব আছে, কিন্তু কাজের বেলায় নেই। হ্যাঁ, একটু প্রেম সে গান, এতে আমার উপকার হবে না, আপনাদের উপকার হবে। গান গান, ব্রজে রাধা কি হবে না? কি ব্যাপার? ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো লাশে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। হরি বল, হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলে তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি, জয় বৃন্দা দেবী কি। দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসাই কাছে, আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পৌঁছে। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মন, সত্যলে স্বপ্নে দেখিয়ে সেজনে শপথি করিয়ে তো সময় জানিয়া শেখর আসিয়া থাকো সরসে কোলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, তবে থাকো সরসে কোলে গো, থাকো সরসে কোলে। তুলসী বলেন গোবিন্দ বেশ, রায় পিপাসা যেতে দ্বিগুণ বেড়ে গেছে, অপেক্ষা করে সরসে কোলে, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার রায়ধনীকে। রাধে, তোর জন্য প্রাণ গোবিন্দ সরসে কোলে অপেক্ষা করছি, বিলম্ব নয়, তোরা করে যা। সর্বনাশ, কি বলছিস? তোরা জানিস না আমি কার ঘরে বাস করি? আমি যে বাদিনীর ঘরে বাস করি, কি করে যাব? বলে বাদিনীর ঘর থেকেই তোকে যেতে হবে, ছলনা করতে হবে, ছলনা না করলে তুই যেতে পারবি না। আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, কি করবি জানিস? শাস মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, আর শাস মুখে সাত ছাড়িয়া কান্দে বিনোদিনী, লইয়া কোলে মনে জটিলা কেন কাঁদো তুমি।
অপারেটর দাদা কোথায়? আর হাতে মাইক দিয়েছেন কার হাতে? কার হাতে মাইক্রোফোন দিয়েছে? দেননি? আরে মাইক নিয়ে কাঁদছে কে? হরি বল। মায়েরা আপনাদের দিকে কোনো কিছু হয়ে গেল? কারো কিছু হারিয়েছে নাকি? হরি বল। আমরা দুদিন আগে এক জায়গায় কীর্তন করেছিলাম, ওখানে কিন্তু 3টা স্বর্ণের চেন হারিয়ে গিয়েছিল এই সূর্য পূজার সময়। ওই মায়েরা এই যে হাউমাউ করে কাছে, তাই মনে হচ্ছে আপনাদেরও কারো কোনো কিছু হারিয়ে গেল নাকি? হ্যাঁ, কারো কোনো কিছু হারিয়ে গেল? আরে ভর দুপুর বেলা কি অমন করে কাছে? পাশের বাড়ি থেকে কুটিলা ছুটে এসে বলছে, মা, এই মা, আরে ভর দুপুর বেলা কি অমন করে কাছে গো? জটিলা বুড়ি বলছে, ঠিক তো, ভর দুপুর বেলা কি অমন করে কাছে? বলে, দেখি এ কান্না তো অন্য কোথাও নয়, এ তো দেখি আমাদের ঘরের বৌমা বুঝি কাছে। বৌমা, বৌমা, আরে ও বৌমা, আরে তুমি আমার 7 নও 5 নও, একটা আমার বৌমা। এই ভর দুপুর বেলা তুমি কেন অমন করে কাঁদছো মা? বৌমা, আরে কি হয়েছে পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? আরে কাঁদছো তাহলে আমার দুষ্টে কুটিলা সে কিছু বলেছে নাকি? ও, আমার পুত্রয়ান সে কিছু বলেছে? তাহলে তুমি কাঁদছো কেন? আচ্ছা, তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ এসেছে নাকি? এই যে কি গো, তোমরা তো পুজো দিতে এসেছো তাই না? আচ্ছা, তোমরা আমার বৌমাকে কিছু বলেছো নাকি? তোমরা আমার বৌমাকে কিছু বলেছো? সত্যি কথা, মায়েদের কিন্তু এটা স্বভাব, অন্যের সংসারে সুখ দেখতে পারে না। কারো সংসারে যদি সুখ দেখে বলে কি করে আগুন লাগিয়ে দেওয়া যায়, তাই না? বৌমা, তোমাকে নাকি কেউ কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? জানো মা, জানো, আজকে রাত্রে আমি খুব ভয়ঙ্কর একটা সুন্দর স্বপ্ন দেখেছি মা। ওরে জ্বালা, স্বপ্ন আবার ভয়ঙ্কর আবার সুন্দর হয়? ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো, কাজ বেশি স্বপ্ন আবার সুন্দর হয়? আমি এই স্বপ্নে দেখি কি আমার দেখেছো? হাজবেন্ড, আমার পতি, আমার আসামি, না না আমার স্বামী, এটা দেখে ইঁদুর খাওয়া বিষ খায় মরে গেছে মা। এ কথা বলতে নেই বৌমা, কি হয়েছে তাই বলো। এমন করে কেন তুমি বলছো? এমন কেমন কথা বলতে নেই। আচ্ছা, কি হয়েছে তাই বলবে তো? কি হয়েছে, স্বপ্নে কি দেখেছো তাই বলো। স্বপ্নে দেখি আমার প্রতিধন মরে গেছে গো। তোমার প্রতিধন মরে গেছে? আমার হাতের শাখা ভেঙে গেছে, শীতের সুন্দর মুছে গেছে। বৌমা, এ তুমি কি কথা শোনালে? এ কি কথা শোনালে? এ কেমন কথা বলে? সত্যি মা জানো, আমি নিশীথের স্বপ্ন দেখলাম আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার শীতের সিঁদুর মুছে গেছে। কোন পাপে আমার এমন হলো? আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছি। বলো গোবিন্দ, কেন তুমি আমায় এমন বিপদ দিলে? আমার কেন এমনটা হলো? কোনো সধবা নারী যদি এমন কোনো স্বপ্ন দেখে, সে কি আর সইতে পারে? যারা হারিয়েছে তারা তো জানে, এই যে সামনে মাসিমা আছে বুঝতে পারবে, যে পিতা অগ্নির সাক্ষী রেখে যার হাতে সম্প্রদান করে তাকে নিয়ে যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে, এটা তার কেউ সইতে পারে না। বলে, জানো মা, আমার কোন পাপে এমন হলো? আমার হাতের শাখা ভেঙে গেল, শীতের সিঁদুর মুছে গেছো, কেন আমার এমনটা হয়ে গেল? আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছিলাম, আবার আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে ঠিক ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছো বৌমা? জানো মা, আমার বাবার বাড়িতে না একটা পুজো হয়। কি পুজো? বলে, আমার বাবার বাড়িতে না প্রতি বছর সূর্য দেবতার পূজা করে। তাই আমি নিশীথে স্বপ্ন দেখলাম আমার পতির মঙ্গলের জন্য আমার সূর্য দেবতার পূজা করতে হবে। সূর্য দেবতার পূজা করলে আমার পতির অমঙ্গলের জন্য দূরে যাবে। হরি বল। রাধা কৃষ্ণের কথা বলো, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ অষ্টসখী যারা আছে চলে আসো। হরি বল। এবার কি করলেন বলে জানো মা? সূর্য দেবের করলে পূজার সকলে বিপদে যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে। আহা শোনো মা গো, এই কাজ এখনই করিবে। ওগো শোনো মা গো, এই কাজ এখনই করিবে। আহা শোনো মা গো, এই কাজ এখনই করিবে। বলে সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। আমার পতির মঙ্গলে লাগি সূর্য পূজা করিতে হবে। পতির মঙ্গলে লাগি সূর্য পূজা করতে হবে। ওরে পতির মঙ্গলে লাগি সূর্য পূজা করিতে হবে। পতির মঙ্গলে লাগি সূর্য পূজা করতে
সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। বলে সূর্য দেবী কি, সূর্য দেবী কি, সূর্য দেবী কি। বৌমা বিলম্ব নয়, তাহলে সখীগণ পরিবেষ্টিত হয়ে পশরা মাথায় নিয়ে চলে যাও তুলসী বচনে সব সখীগণে। দেব পূজেবার তরে আরে বিধি অগোচর নানাই উপহার, দেখো পূজন ভজন ভরে আরে চিনি ফেনি কলা মাখন রসলা দেউরি কদম্ব তিলা আহা পুরি পোয়া খাতে পেরা সর ভাজা রাধিকা করিয়াছিলা যেন মনের মতো সাজাইছে, ওরে সূর্য পূজা দেবে বলে মনের মতো সাজাইছে। জয় রাধে। এবার পশরা মাথায় নিয়ে সারি সারি হয়ে চলে যাচ্ছে ননদী কুটিলাকে সঙ্গে করে। এই কথা শুনে কি করল মা, যেই না বলেন সূর্য দেবতার পুজো দেবে, পাশের বাড়িতে কুটিলা ছিল, ছুটে এসে বলছে এ যাইব, এত মায়াবিনী কবে থেকে হয়েছিস না? আমাদের ফাঁকি দিয়ে কেলোচরাটার সঙ্গে লীলা খেলা করতে যাবে তা কিন্তু হবে নাই, যে আমি কিন্তু যাব তোমার সঙ্গে। বলে এই ননদি যাবে যদি প্রস্তুত হয়ে নে। এই যে তুমি ভেবেছো কি, তুমি বলার আগে আমি প্রস্তুত হয়ে আছি, আমি যাব তোমার সঙ্গে তোমার পুজো দেখতে। তু আসনে যাব বনে দেখিব পূজারও কাজ, মনোহরে ধনে তারা সাজাও পূজার সাজ। এবার চলে যাচ্ছেন সারি সারি হয়ে। চলু রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ফল মূল লইয়া চলে রে যতে গো সঙ্গিনী রে যতে গো সঙ্গিনী যতে গো সঙ্গিনী রে যতে গো সঙ্গিনী উলুধ্বনি রাধে হরি হরি বল। आगे आगे जाए कुटिला 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 पीछे राधा रानी रे पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी रे पीछे राधा रानी चले रे जते गो सঙ্গিনী रे जते गो सঙ্গিনী जते गो सঙ্গিনী रे जते गो सঙ্গিনী যাইতে যাইতে কুটলো তখন অতক্ষণ 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 এদিক ওদিকে চায় গো এদিক ওদিকে চায়
যাইতে যাইতে কুটলা তখন ও তখন ও তখন এদিক ওদিকে চায় গো এদিক ওদিকে চায় বৃন্দাবনে তরুর সুধা রাধারে সুধায় গো রাধারে সুধায় রাধারে সুধায় রে রাধারে সুধায় চলিল রে চলিল চলিল রে চলিল চলিল রে চলিল চলিল রে চলিল সূর্য পূজা দেবেন বলে চলিল রে চলিল চলিল রে চলিল চলিল রে চলিল চলিল রে চলিল দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশে ধরি দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশে ধরি ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দোলে আরে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দোলে আরে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দোলে দোলে রাই কিশোরী দোলে দোলে বিহারী ঝুলন দোলায় রাধার বংশী ধারী রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে 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 চারবাসিতে যমুনার জল জান বয়ে যায় চারবাসিতে যমুনার জল জান বয়ে যায়
দেখলে হাসি